হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকেও মজাদার চমৎকার একটি টিফিন রেসিপি নিয়ে এসেছি। একদম শর্ট টাইমের মধ্যে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন মর্নিংয়ের ব্রেকফাস্ট হিসাবে অথবা ইভিনিং টাইমে স্ন্যাক্স হিসাবে আর স্কুলের জন্য টিফিন। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে 1 কাপ পরিমাণে ময়দা আমি এখানে মাখিয়ে নিয়েছি, যেমনটি আমরা পরোটার জন্য তৈরি করি। তো এখানে ময়দা নিলে একটু ভালো হয়, কারণ তাহলে ক্রিসপি ক্রাঞ্চি হয়। আটা দিয়েও তৈরি করা যাবে, তবে ময়দাটা আমি প্রেফার করছি। তো আমি এখানে ময়দাটা মাখিয়ে নিয়েছি একদম সিম্পল ওয়েতে। একটু চিনি, একটু তেল, লবণ আর পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাশ করে নেওয়া আলুটাকে এখানে আমি একটা আলু নিয়েছি, নিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি বন্ধুরা। এছাড়া অন্য কিছু এখানে মিক্সড করে নিই একদম কম মশলা দিয়ে। তো দেখুন, এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, নিয়ে নিয়েছি পুদিনা পাতা, আর এখানে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। স্বাদ মতো লবণ নিয়ে নেবো, সেজন্য লবণ নিয়েছি। তো পুদিনা পাতাটা বলতে খুবই ভালোই লাগে, এটা কিন্তু আমার গাছের পুদিনা পাতা, যার জন্য আমি কুচি কুচি করে নিয়ে নিই। পাতাগুলো একটু ছোট ছোট এরকম আস্ত করেই দিয়ে দেবো, ধুয়ে নিয়েছি জাস্ট শুধু। তো চলুন একে একে দেখিয়ে দিই রেসিপিটা, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো যেহেতু আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি, এখন আমি এর ভেতরে পুদিনা পাতাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা দিয়েও করে নিতে পারবেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারবেন। দিয়ে নিচ্ছি এখানে চাট মশলা এবং দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। তো দেখুন, সব কিছু আমি একসঙ্গে করে নিয়েছি। এখন এটাকে আমি মাখিয়ে নেব। আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন। এবং ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যদি আরও বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও বেশি করে ঝাল দিয়ে নেবেন। তো এখনকার কাঁচামরিচগুলোতে কিন্তু ভীষণ ঝাল রয়েছে, যার জন্য এর থেকে বেশি ঝাল না নিলেও চলবে, কিন্তু আপনাদের পরিমাণটার উপরে নির্ভর করবে আপনারা কতটা পরিমাণ তৈরি করছেন। সেক্ষেত্রে একটু ঝালটা বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো দেখুন, বাস আমার মাখিয়ে নেওয়াটা হয়ে গেছে। এটাকে আমি এখন একটু সাইডে সরিয়ে রাখবো। রেখে আমি এখানে একটা চপার বোর্ড নিয়ে নিয়েছি। আমার এইটাতে রুটি বেলতে ভালো লাগে, রুটি বেলার ফিরে কিন্তু আমার রয়েছে তাছাড়াও। তো দেখুন, এখানে আমি ময়দাটা নিলাম, ডোটা। আমি কিন্তু এখানে বেশ মোটা করে নিয়েছি। আর দেখুন, এখানে আমি ময়দার গুঁড়োটা নিয়ে নেব একটু। এটাকে আমি একটা গোল রাউন্ড করে বড় করে রুটি তৈরি করে নেব, করে নিয়ে আমি দেখাচ্ছি। তো দেখুন, পিৎজা বোর্ড বলেন আর চপিং বোর্ড বলেন, সেই বোর্ডটা কিন্তু বরাবর আমি বড় করে একটা রুটি করে নিয়েছি, একদম গোল করে এরকম রাউন্ড শেপ দিয়ে। তো এখন আমি এর ভেতরে আলুর যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দেখুন আমি নিয়ে নিচ্ছি। এটা আপনাকে হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে সম্ভব না। তো দেখুন, এটাকে আমি একদম লাগিয়ে নেব। একটু পাতলা পাতলা করে, একটু আস্তে আস্তে, একটু হাতে সময় নিয়ে পুরোটা আমি রুটিটার সঙ্গে একদম ভালোভাবে মিলিয়ে দেব। চাইলে আপনারা হাতে একটু পানি অথবা একটু তেল লাগিয়ে এটাকে যতদূর সম্ভব পুরো রাউন্ড করে নিতে হবে।
তো দেখুন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এরকম হাতে একটু সামান্য পানি লাগিয়ে নিলে কিন্তু আপনাদেরকে এরকম লাগিয়ে নিতে সুবিধা হবে। তো এখন এটাকে আমি রোল করব। রোলটা কিন্তু 2 হাত দিয়ে করলে খুবই চমৎকার রোল হবে। তো আমি 1 হাত দিয়ে ক্যামেরাটাকে ধরেছি এবং অন্য একটি হাতের সাহায্যে রোলটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখুন ঠিক এত বড় এরকম একটা রোল কিন্তু হবে। আপনারা চাইলে এটা বারবার করে নিতে পারেন, অর্থাৎ একসঙ্গে 2টা করে নিতে পারেন। আমি এখানে একসঙ্গে বড় করে একটা করে নিয়েছি। তো এখন একটা ছুরি দিয়ে এটাকে কাটবো আমি। দেখুন আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে রোলটাকে ঠিক রাখতে হবে। তো দেখুন কতটা আপনারা মোটা রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। তো আমি একটু সাইডে রেখে আপনাদেরকে দেখাই। এটাকে কিন্তু রাউন্ড শেপে নিয়ে আসতে হবে। তো এরকম রাউন্ড শেপে নিয়ে আসার পরে এখান থেকে একটু ময়দার গুঁড়ি নিতে হবে। দেখুন এবার আস্তে আস্তে এটাকে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা ঠিক এভাবে দেখুন তৈরি করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটাকে সাইডে রেখে অন্য আরেকটি ঠিক এভাবেই করে নেব। তো আমি একটা ফোন লাগানোর স্ট্যান্ড কিনেছি, অর্থাৎ ট্রাইপড, কিন্তু আমি সেটা ব্যবহারটা বুঝতে পারছি না, একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যার জন্য রেসিপিটা 1 হাত দিয়ে এভাবে ফোনটা ধরেই কিন্তু আপনাদেরকে করে দেখাই সব সময়। 2 হাত হলে শেপটাও সুন্দর করে করে নেওয়া যায় এবং সুবিধা হয় অনেক। তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে এটাকে ভেজে নেওয়ার পরে একদম পেটিসের মতো, অর্থাৎ এটা যেহেতু আমি রাউন্ড করে নিয়েছি ভিতরে অনেকগুলো রাউন্ড পড়ে যায়, একদম পেটিসের মতো হয়। তো ঠিক এভাবে আমি করে নিচ্ছি। তো আমার সবগুলো করে নেওয়া হয়েছে দেখুন। তো এটা কিন্তু দারুণ হয়ে যাবে ভাজার পরে, একদম পেটিস টাইপের হবে, ভেতরে একদম পুর ভর্তি রয়েছে পরতে পরতে। তো দেখুন আলু দিয়ে এবং ময়দা দিয়ে চমৎকার এই রেসিপিটি কিন্তু টিফিনের জন্য এবং ব্রেকফাস্টের জন্য, ইভিনিং স্ন্যাক্সের জন্য দারুণ চমৎকার। আশা করছি বন্ধুরা। তো আমি এখানে চুলাতে একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি এবং তাতে আমি এখন তেল দিয়ে নেব। তো আপনারা চাইলে ডুবো তেল দিয়ে ভাজতে পারেন। আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিলাম, প্রায় 1 কাপ পরিমাণ তেল আমি এখানে দিয়ে নিয়েছি। হেলদি ফুড বলতে কিন্তু একটু তেলের পরিমাণটাকে কমই বোঝায়। তেলটা কিন্তু হেলদি না স্বাস্থ্যের জন্য। আর আমরা সাধারণত যে তেলগুলা খেয়ে থাকি সয়াবিন তেল। তো আমার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো দেখুন এগুলোকে আমি একটা একটা করে এভাবে দিয়ে নেব।
আমরা যারা বাঙালি আমরা এবং আমাদের বাচ্চারা সবাই কিন্তু একটু ভাজা ভাজি খাবারটাই বেশি পছন্দ করে। তো এই ধরনের নাস্তা হলে বাচ্চারা খুব আনন্দের সাথে সেগুলো খেয়ে নেয়। দেখুন ফুলে গেছে কিন্তু দেওয়ার সাথে সাথে। তো সেজন্য ময়দা দিয়ে তৈরি করলে এটা একটু ভালো হবে, আটা দিয়ে তৈরি করলে কিন্তু চুপসে যাবে। তো আমি এখন একটু আস্তে আস্তে করে উল্টে দিই। একটা পাশ কিন্তু আমার একটু একটু হয়ে গেছে, পুরোটা এখনও হয়নি। দেখুন অল্প তেলেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। এপিট ওপিট কিন্তু একটু হয়ে গেছে, কিন্তু তবু আমি আরও একটু ব্রাউন করব, ভিতরে কোনো রকম কাঁচা না থেকে যায়। এবং চুলার আঁচটাকে খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটু একটু করে তুলতে শুরু করব, কারণ অনেক বেশি হয়ে যাবে। তো দেখুন এটা আমার প্রথম ব্যাচ, এবং এখন আমি দ্বিতীয় ব্যাচটিকে দিয়ে নেবো ঠিক এইভাবেই। এখন আমি একটু একটু করে তুলে নেব। তুলে নিলাম। এগুলোকে এখন উল্টে দেবো, এবং যেহেতু তেলটা পরিমাণ একটু বেশি গরম হয়ে গেছে, এখন আমি চুলার জলটাকে একটু কমিয়ে দেব। তো বন্ধুরা দেখুন সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দারুণ চমৎকার, একদম গরম মুচমুচে, খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং এই রেসিপিটি আপনারা যে কোনো সস দিয়ে অথবা স্যালাড দিয়ে অথবা এমনিতেই নর্মাল পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা আল্লাহ হাফেজ।